আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের 2 নম্বর আয়াতে বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ ভোরের কসম খেয়ে বললেন আমার কাছে সর্বোত্তম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া লায়ালিল আশর, 10 দিনের শপথ খেয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন এই 10 দিন বলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিলহজ মাসের 10 দিনের কথা বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইনদাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশরা শাহরা মিনহা আরবাআতুন হুরুম। وقال رسول الله صلى الله عليه وسلم أربع لم يكن يدعون النبي صلى الله عليه وسلم صيام عاشوراء والعشر وثلاثة أيام من كل شهر وركعتين قبل الغداء وقال رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মহতী অনুষ্ঠানে কোরআনের মাজলিসে, হাদিসের মাজলিসে, আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্যমতে জান্নাতের বাগানে কিছু সময় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকে উপেক্ষা করে এখানে নিয়ে আসছেন। আমরা শুকরিয়া তান সবাই মন থেকে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি সে বিষয়টা হচ্ছে একটি মাসকে সামনে রেখে আমি কথা বলতে চাই। কোন মাস? মাসটির নাম হচ্ছে জিলহজ মাস। আরবি মাসের দিক থেকে এই মাসটি হচ্ছে সর্বশেষ মাস। যদিও এই মাসটি আরবি মাস থেকে সর্বশেষ মাস, কিন্তু মর্যাদার দিক থেকে অন্যান্য মাসের থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মর্যাদা অসংখ্য অগণিত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সম্মানিত উপস্থিতি, এই জিলহজ মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন। একজন বান্দি চাইলেই এই জিলহজ মাসে কিছু নেক কাজ করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। আমরা যেন নৈকট্য অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। বলি সকলে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, যে কথাটা বললাম জিলহজ মাস নিয়ে, আজকে আমরা শুনবো, আজকে আমরা জানবো যে জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। তো সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে 12টি মাস। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে দুনিয়া এবং আসমান সৃষ্টির সূচনা লগ্ন থেকেই 12টি মাসকে আল্লাহ সিলেক্ট করেছেন। তারই ধারাবাহিকতায় শেষ মাস নাম হচ্ছে জিলহজ মাস। তো আমরা আজকে এই জিলহজ মাসের আমল, গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করবে এবং শুনে আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবায় 36 নম্বর আয়াতে বললেন,
আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস দিয়েছেন। 12টি মাসের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত মাস, গুরুত্বপূর্ণ মাস হচ্ছে 4টি মাস। কয়টি মাস? 4টি মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম, সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, সম্মানিত মাস। দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তাওবা 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইনদাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন মাস হিসেবে সৃষ্টি করেছেন 12টি মাস। এই 12টি মাসের ভিতর আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ মাস 4টি মাস। সেই 4টি মাস কি? এর জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, আমার কাছে 4টি মাস উত্তম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কোন 4টি মাস সেটা উল্লেখ করেন নাই। যদিও তাফসীরকাররা ব্যাখ্যা করেছেন, কিন্তু এর সঠিক জবাব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর মধ্যে উল্লেখ করেন, বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় তার আসল অবস্থায় ফিরে এসেছে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। সেদিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টি মাস হলো সম্মানিত। তো প্রিয় উপস্থিতি, আমরা এখান থেকে এই হাদিস থেকে পাইলাম আল্লাহ বললেন কোরআনে 4টি মাস আমার কাছে সর্বোত্তম। আমরা হাদিস থেকে পাইলাম কোন 4টি মাস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 4টি মাস আল্লাহর কাছে যে উত্তম, সেই 4টি মাস হলো 1 জিলকদ, 2 জিলহজ, 3 হচ্ছে মুহররম, আরেকটি হচ্ছে রজব মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে যে 4টি মাস উত্তম, সে 4টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আমরা কোরআনে জানলাম 4টি মাস আল্লাহর কাছে দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে জানলাম কোন 4টি মাস? জিলকদ, জিলহজ, মুহররম এবং কি রজব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টি মাস যে উত্তম। এই 4টি মাসের মধ্যে থেকে আবার কোন মাসটি সর্বোত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবনে মাজাহ, এই 4 মাসের ভিতর আল্লাহর কাছে সর্বোত্তম মর্যাদাপূর্ণ মাস হচ্ছে জিলহজ মাস। তাহলে মাসের দিক থেকে আমরা পাইলাম জিলহজ মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম মাস। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জিলহজ মাসের মধ্যে আর ভিতরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথম 10 দিন আল্লাহর কাছে সর্বোত্তম মর্যাদাপূর্ণ। এর দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের 2 নম্বর আয়াতে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ ভোরের কসম খেয়ে বললেন আমার কাছে সর্বোত্তম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া লায়ালিল আশর, 10 দিনের শপথ খেয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন এই 10 দিন বলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিলহজ মাসের 10 দিনের কথা বলেছেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর কাছে সর্বোত্তম এই জিলহজ মাসের 10 দিন। কোন 10 দিন? প্রথম 10 দিন, যেটা আমরা কোরআন থেকে বুঝতে পারলাম। অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে আল্লাহর কাছে আর কোনো আমল এতটা প্রিয় নয়। বুখারী শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন যে জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে এতটাই প্রিয় যে এই 10 দিনের আমলের চেয়ে আল্লাহর কাছে আর কোনো দিনের আমল এতটা প্রিয় নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ আমরা এই 10 দিনকে অবহেলায় পার করিয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের যে 10 দিনের কথা বললেন, আবার এই 10 দিনের ভিতর সর্বোত্তম দিন হচ্ছে, সর্বোত্তম ফজিলতপূর্ণ দিন হচ্ছে জিলহজ মাসের 10তম দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে আল্লাহর কাছে আর কোনো আমল গ্রহণযোগ্যনীয় তেমনটা নয়, সবচেয়ে প্রিয় আমল। তো আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদে বলে দিলেন আমার কাছে 12টি মাসের ভিতর সর্বোত্তম মাস হচ্ছে 4টি। আবার কোন 4টি আল্লাহ রাব্বুল আলামিন সেটা ওখানে উল্লেখ না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিলেন সেই 4 মাস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
জিলকদ, জিলহজ, মুহররম, রজব। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা তোমরা কি জানো এই 4 মাসের ভিতর আবার উত্তম মাস কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন এই 4 মাসের ভিতরে আবার উত্তম মাস হচ্ছে জিলহজ মাস। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা তোমরা কি জানো এই জিলহজ মাসের আবার কোন দিনগুলো আল্লাহর কাছে উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিলহজ মাসের 30 দিনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম প্রথম দশকের 10 দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবারা তোমরা কি জানো এই 10 দিনের ভিতর আবার কোন দিনটা সর্বোত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 10তম দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম। তো প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে অসংখ্য রিওয়ায়াতে এসেছে এই জিলহজ মাসের ফজিলত। আমরা যেন সেই ফজিলতগুলা শুনে বুঝে সঠিকভাবে আমল করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু আলাইহি উনিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।